আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো শুরুতে বলি, আজকে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আসলে বর্ষার সময় কখন যে বৃষ্টি আসবে কেউ জানে না। তো বৃষ্টি আসলে কি আর পশু পাখির খাবার তো আর আটকায় থাকবে না? যার বাসায় গরু ছাগল আছে তারা প্রতিনিয়ত এই ঝড় বৃষ্টি যারা বহন করতে পারবে এবং এই ঝড় বৃষ্টির সাথে যারা যুদ্ধ করতে পারবে তারাই একমাত্র গরু ছাগল পুষতে পারবে। আর যে মনে করবে যে আজকে বৃষ্টি, কাদার ভিতরে যাব না, বৃষ্টির ভিতরে যাব না, ঝড় বাতাস বাসকা তারপরে ঠাডা বলে অনেক জায়গাটায় আছে, তো এইগুলো যারা ফেস করতে পারবে না তারা কখনোই আপনার গরু ছাগল এবং মুরগি খামা এগুলোর সাথে না জড়ানি বেটার। তো এই হচ্ছে আমার একটা জমি, এখানে আমার দাদার জমি, এখানে আসছে আপনার টোটাল 6 বিঘা। আর অনেক জেলা হয়তো বা কানি বলে, তো 6 কানি আছে এখানে। তো এটা হচ্ছে যে আপনার জায়গাটা হচ্ছে এখন ডিভাইড হয়ে গেছে। একটা সময় হয়তো আমার দাদা ছিল, কিন্তু এখন হচ্ছে আমাদের চাচাদের, তারপর হয়তো আমাদের হবে, তারপর আমাদের ছেলেমেয়ের হবে, এভাবেই হচ্ছে বেশি কিছু অল্প হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার মরিচের ক্ষেত, পাশে একটা বাসা আছে। তো একটা সময় হয়তো বা এই মরিচের ক্ষেতটাও হয়তো বা বাসা হবে আমার বড় ভাইয়ের বা আমার যে কোনো একজনের, 2টা ভাই। তো মরিচের ক্ষেতটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, শুধু হাতে টাকা পয়সা না থাকার কারণে গাছগুলো একটু বড় সাইজ করতে পারি নাই। কারণ হচ্ছে মাঠে আবাদ করতে হলে প্রপারলি হচ্ছে সার বিষ এগুলো দিতে হয় মরিচ গাছ এবং বেগুনের ক্ষেত্রে। সামনে যে অংশটা দেখছেন এখানে কাটাখানিক আছে ঘাস, এই ঘাসটা আসলে মেনলি কাটতে আসছে ছাগলের জন্য। আর এই লিবা ঘাসটা এমন একটা ঘাস, আপনি চাইলেই ছাগল গরু পাশাপাশি মুরগিকেও খেতে দিতে পারবেন যদি আপনি সাইজ মতো কাটেন এবং দেখা যাচ্ছে সেলটি, তারপর পাশাপাশি ভাত এগুলোর সাথে মিক্স করে দিলে হাঁস মুরগি তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারে। এই হচ্ছে মরিচের গাছ, তার বিপরীত একটা অংশে। তো গাছগুলা এই সাইডের গাছগুলো ভালো আছে, কারণ এখানকার সাইডটা একটু উঁচা এবং অনেক সময় আছে যে কিছু জায়গাটা একটু যত্নের পরেও অনেক সময় গাছ ভালো হয়। তো এই ভুঁইটার গাছগুলো একটু দুর্বল হয়েছে। ওখানকার আগে আপনারা দেখছেন যে আমার মরিচের গাছ একটা আছে, ওইটা ভুঁইটা, ওইটা 15 কাঠা, অনেক বড়, 18 কাঠা, কিন্তু এটা অনেক বেশ ভালো। হ্যাঁ, তো এটা হচ্ছে আছে, এটা 5 কাঠা মতো। তো বেগুনের ভুঁই, মানে মনে হচ্ছে বেগুনের ভুঁই, আসলে এটা বেগুনের ভুঁই না, একটু জায়গায় জায়গায় আপনার বেগুনের গাছ লাগানো হয়েছে, যার কারণে এই মনে হচ্ছে বেগুনের ভুঁই। কিন্তু বেগুনের গাছ যে এত পরিমাণ ঝাঁকড়া হয় দেখেই মনে হচ্ছে যে বেগুনের গাছ, কিন্তু আসলে তা না। একটা বেগুন গাছ এত পরিমাণ ঝাঁকড়া হবে যে আপনার মনে হবে যে এটা বেগুনের ভুঁই, আসলে এটা প্রপারলি হচ্ছে এটা মরিচের একটা ভুঁই। আর এই যে হচ্ছে জালি, প্রচুর পরিমাণ আপনার ফুল জালি আসছে। এক বোতল তোলা হয়েছে, তোলার পরে দেখুন যে কি পরিমাণ হচ্ছে ফুল জালি। আসলে যখন মরিচের, এটা কমন কথা, যখন হচ্ছে আপনার মরিচের দাম কম হয় তখন কিন্তু আসলেই কিন্তু মরিচ মহান আল্লাহ পাক এত পরিমাণ দেয় যে মানুষ তুলেও শেষ করতে পারে। হয়তো তোলার পরেও আবার দেখা যাচ্ছে ফুল জালি চলে আসছে। আর যখন দেখা যাচ্ছে যে আপনার মরিচের দাম 200, 250, 300 টাকা কেজি, তখন দেখা যাচ্ছে 1 বিঘা ভুঁই কুড়াইও দেখা যাচ্ছে 5-6 কেজি হয় না। একটা সময় আমাদের কুষ্টিয়া জেলায় কিছুদিন আগেই আপনার 300 টাকা কেজি হয়েছিল, তখন আমি 1 বিঘা মরিচের ভুঁই কুড়ি আপনার 6 কেজি হয়েছে। তখন হয়েছে যে দাম বেশি, তাই 6 কেজি হয়েছে। আর এখন হচ্ছে দাম হচ্ছে আপনার অনেক কম, 50 টাকা, 60 টাকা। এখন দেখা যাচ্ছে যে ভুঁয়ে 2 9 3 9 তুললে 7-8 কেজি মরিচ হয়ে যায়। তো এটা হচ্ছে স্বাভাবিক। তো গাইস, যেমনই সেল হোক আপনার চাষাবাদ করতে হবে। আসলে কৃষিকাজে আলাদা একটা অনুভব আছে, আসলে সবাই পারবে না, এটা হচ্ছে আপনার পরিশ্রম আছে এবং কৃষির সাথে আলাদা একটা প্রেম থাকতে হবে, তাছাড়া কিন্তু সবাই করতে পারবে না। কৃষিকাজ হচ্ছে অনেক ধৈর্য, অনেক ঝড় বৃষ্টি, এবং খামারটাও ওরকম। খামার করতে হলে আপনার অনেক লস আছে, আর লসের সাথে সম্মুখীন হয়ে কিন্তু আপনার এই খামারটা করতে হয়। খামারটা খুবই কঠিন, খামারটা করা অতটা সহজ না। খামারে প্রচুর পরিমাণ লস আছে, আর খামারে সফল হওয়াটা খুবই ডিফিকাল্ট। খুব কম লোক আছে যে খামারে আপনার সফল হয়। খামারটা
অনেকে এমন আছে যে হয়তো বা একটা গরু মনে করেন যে 60,000 টাকা কিনে একটা সময় কিন্তু 50,000 টাকা বিক্রি হয়, শুধু তাদের ম্যানেজমেন্টের কারণে। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে আপনার খামার করতে হলে খুবই যারা খামারে লাভবান হবে, যারা মনে করেন যে কিনাতে জিতবে, তারা বিক্রি করতে গেলেও জিতবে, আর যারা কেনার সময় ঠকবে তারা কিন্তু বিক্রি করতে গেলেও ঠকবে। তো গ্যাস, এই হচ্ছে বিষয়। খামার করতে হলে অনেক পরিশ্রম আছে এবং অনেক আপনার যুদ্ধ করতে হয়, অনেক কিছুর সাথে ফেস করতে হয়, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তো ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল। তো ফাইনালি ঘাসটা কেটে আটি বেঁধে রেখেছি, এখন চলে যাব। তো আপনাদের দেখে দিলাম যে ভুঁইটার কি অবস্থা। এই হচ্ছে আমাদের জমির একটা অবস্থা। তো খামার করুন, কিন্তু আপনাকে মেন্টালিটি সব কিছু ঠিক রাখতে হবে, ধৈর্য থাকতে হবে, আর এটাই আর কি বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।